এই আইটেমগুলো কিসে দিবেন? প্যাটিসে দিবেন। প্যাটিসে দেওয়ার জন্য তার উপাদানটা এখানে আপনি রাখলেন। এই পাশের পরিবেশটা দেখেন স্যার, এটা এখন এই মাত্র এই যে ময়লা ডাস্টবিন, এখানে ময়লা ডাস্টবিন, আর এখানে আপনি প্যাটিসের উপাদান কি কি ব্যবহার করেছেন এখানে? এখানে পিঁয়াজ আছে, চিকেন আছে, আর কিছু ময়দা আছে, ধনে পাতা আছে। কি কি কেমিক্যাল আছে এখানে? কোনো এখানে কেমিক্যাল নেই। কেমিক্যাল নাই। এগুলো কি? এটা একটা এর হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার। ওটা এটা বেকিং। একটু বের করেন দেখি। আমাদের এখানে কোনো কেমিক্যাল, কোনো টেস্টিং সল্ট এসব কোনো জিনিস ব্যবহার করা হয় না। এগুলো একটু দেখান। এই পাশেটা করেন। শুধু বল বাটিয়ে দিন। এটা কি সসটা? দেখি কি কাজে ব্যবহার করেন এটা? এটা কি যাবে? আপনারা নিজেরা বানিয়েছেন না এই কোম্পানির? এই কোম্পানির স্যার। ঠিক আছে। এই আইটেমগুলো কিসে দিবেন? স্যার, এখন এই প্যাটিস বানাবেন। প্যাটিসে দিবেন। প্যাটিসে দেওয়ার জন্য তার উপাদানটা এখানে আপনি রাখলেন। এই পাশের পরিবেশটা দেখেন স্যার, এটা এখন এই মাত্র এই যে ময়লা ডাস্টবিন, এখানে ময়লা ডাস্টবিন, আর এখানে আপনি প্যাটিসের উপাদান। কত করে বিক্রি করবেন? 100 টাকা। একজন যদি কিনতে আসে, সেটা আপনার কাছ থেকে তো কিনবে, এটা তো আপনি বিক্রি করে দিবেন। আর কোনো কাজ বাকি আছে এটার? না, এখন কাজ বাকি নাই। কত করে বিক্রি করেন? এটা 100 টাকা। 100 টাকা কত লেখা আছে? স্যার, আমাদের এখানে দেওয়া আছে কন্ট্রাক্ট প্রাইস কত। ওখানে দিলে হবে? আচ্ছা, আমরা বিএসটি এতে বিএসটি লাইসেন্স করা আছে? দেখি। পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা অনুযায়ী এগুলো মোড়কীকরণ করতে হয়। এগুলো কেন করছেন না? কি উপাদান দিয়ে তৈরি, এগুলো তো লিখতে হবে, ঘোষণা দিতে হবে। দেন নাই কেন? আপনার এই খাবার কিনে নিজে খাওয়ার পর অসুস্থ হলে সে একটা কমপ্লেন জানাবে, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমপ্লেন জানাবে, কোন ঠিকানা দেওয়া আছে? এটা খোলা পণ্য না প্যাকেটজাত পণ্য? প্যাকেটজাত পণ্য। প্যাকেটজাত পণ্য হলে প্যাকেটে কি কি তথ্য থাকা বাধ্যতামূলক? উৎপাদনের তারিখ দিচ্ছেন না কেন তাহলে? সেগুলো স্যার, এটা আবেদন করে দিয়ে দিবেন। এতদিন কেন দেন নাই? এগুলো কোনো তথ্য দেওয়া নাই। পণ্যের লেবেলিং করতে হবে। এই ঠিক আছে, আপনার সব বক্তব্য শুনলাম। এগুলো কি উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলোর নাম সুস্পষ্টভাবে লিখে দিতে হবে। কবে তৈরি করেছেন, এর মেয়াদ কতদিন ভালো থাকবে, এর ওজন কত, বিক্রয় মূল্য কত, এই তথ্যগুলো থাকা বাধ্যতামূলক। এগুলো না থাকলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয় ঘটে। 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনার এখানে যেগুলো আমি দেখলাম, এগুলো তো ব্যত্যয় ঘটে গেছে, অপরাধ তো সংগঠিত হয়েছে। হুম, 6 নম্বর শর্তটা পড়েন। জোরে জোরে পড়েন, সবাই শুনুক। প্রতিরোধ পণ্যের গায়ে মোড়কে লেবেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন এবং পরিমাপ পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2021 নির্দেশিত প্রযোজ্য সকল তথ্য এবং মেট্রিক পদ্ধতিতে পণ্যের পরিমাণ, ওজন, সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, ব্যবহারের সময়সীমা এবং বিএসটিআই গুণগত মান চিহ্ন সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে। থামেন, এবার পড়লেন, বুঝতে পেরেছেন। এগুলো কি আপনি মেইনটেইন করছেন? করেন নাই। এটা অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধের দোষ স্বীকার করেন। এই অপরাধে সাজা আছে 1 বছরের জেল, জরিমানা আছে সর্বোচ্চ 50,000 টাকা। আপনাকে সতর্কতা হিসেবে আজকে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আগামীকাল থেকে 6 নম্বর শর্ত মোতাবেক প্যাকেজিং করে বিতরণ করবেন। ঠিক আছে?